বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের ছোট থেকে বড়, ছোট দল, বড় দল, জাতীয় দল সকল লেভেলের খেলাগুলা যে হচ্ছে সবগুলাতে সিন্ডিকেট একদম জড়িয়ে আছে। আর বিতোষক চাকমার সাথে যা হয়েছে আজকে এটা আসলেই বলার মতো কোনো কিছু নাই। আমার মনে হয় যে এই অনূর্ধ্ব-20 টিমে বিতোষক চাকমার চেয়ে কোনো ভালো প্লেয়ার এই বাংলাদেশ টিমে আরও আছে। আর সেই বিতোষক চাকমার সাথে একটা সিন্ডিকেট হয়েছে। বিতোষক চাকমাকে কিন্তু প্রথমার্ধে বাংলাদেশ কোচ যিনি ছিলেন নামানো হয় নাই। আমি এটা বুঝি না যে বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারের সাথে বাংলাদেশের কিসের এত শত্রুতা। তাদেরকে কেন গেম টাইম দেওয়া হয় না, তাদেরকে কেন পাস দেওয়া হয় না? অনেকগুলা আজকে বল বিতোষক চাকমাকে পাস দেওয়া হয় নাই। এটা কেন হয় আমি এটা বুঝি না। এটা কি ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে বলে দেয়, নাকি ম্যানেজমেন্টের সমস্যা, না প্লেয়ারদের সমস্যা? আমি বুঝি না এইগুলা। তো প্লেয়ারদের যদি পাস না দেয় প্লেয়ার কিভাবে খেলবে? বিতোষক চাকমাকে সে যদি বলই না পায়, সবাই মিলে যদি বল না দেয়, সে কি খেলতে পারবে? ফুটবল তো আর একজনের খেলা না। তো এখানে আমার মনে হয় যে সিন্ডিকেট একদম পুরোপুরি জড়িয়ে আছে। জাতীয় দলে তো আছেই, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-17 একদম নিচের লেভেল থেকে বাংলাদেশের সিন্ডিকেট জড়ায় থাকে। আসলে কি বলবো, এইগুলো আসলে বলার মতো কিছু নাই। বা ফুফি কি করতেছে আমি কিছু বুঝি না। আর আমার মনে হয় যে বিদেশি প্লেয়ার যারা আছে তাদেরকে একটা টিমে, যেমন এইবার আসছে 4 জনের মধ্যে একজন গেম টাইম পাইছে ফুল টাইম, আর 3টাই কিন্তু গেমের মধ্যে কোনো ফুল টাইম পায় নাই। 2জনকে নামানোই হয় নাই। একজন আছে বিতোষক চাকমা, তাকে আবার হাফ টাইমের পরে নামানো হয়েছে। আমার মনে হয় বিতোষক চাকমা বাংলাদেশ টিমে একজন ভালো গেম প্লে রুল করে। আমরা ট্রায়ালেও দেখেছি 2টা গোল করেছে, খুব ভালো মানের স্ট্রাইকার তিনি। কিন্তু তাকে যদি সুযোগ দেওয়া না হয় সে কিভাবে খেলবে? সুযোগ পাওয়ার পরে গোল প্রসেস ওইভাবে পাস দিতে হবে, তারপরে তো তার সেরাটা সে দেখাতে পারবে। গেম টাইম দিচ্ছে না কোচ, ম্যানেজমেন্ট কি করে আমি বুঝি না। ম্যানেজমেন্ট শুধু ডেকে আনে, তারপরেও তার সাথে যোগাযোগ ভালো ছিল না। বিতোষক চাকমার সাথে বাফুফের যোগাযোগ ভালো ছিল না, এটা বিতোষক চাকমা এসে সংবাদ মাধ্যমকে জানাইছে। যোগাযোগ ছিল না ওইভাবে, কখন আসবে কবে আসবে ওইভাবে ক্লিয়ারলি বলে নাই। তারপরে আপনার কোচ হয়রানি করতেছে। তো একটা প্লেয়ার যদি এরকম প্লেয়ারদের থেকে প্লেয়ার হয়রানি হচ্ছে, পাস দিচ্ছে না, তো এর একটা প্লেয়ার বারবার এরকম হয়রানি হলে, গেম টাইম না পেলে, তাকে ঠিকভাবে না ডাকা হলে, তারপরে দলের ক্যাপ্টেন ঘোষণা করলো তাকে, কিন্তু তাকে শুরুর একাদশে রাখা হলো না। এগুলো আসলেই কেমন সিন্ডিকেট আমি